দুনিয়াতে মরার জন্য এক ফোঁটা বিষ পান করলেই হয়ে যায়, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য আপনাকে অনেক বিষ পান করতে হবে। কখনো কখনো অন্যায় না করেও মাপ চাইতে হবে। কখনো কখনো মানুষকে খুব সহজেই মাপ করে দেওয়া লাগবে। কখনো কখনো নিজের সবচাইতে কাছের মানুষ হারানোর কষ্ট আপনাকে সহ্য করতে হবে। কখনো আপনাকে এমন জিনিস ছাড়তে হবে যে জিনিস নিয়ে আপনি সারা জীবন বাঁচতে চেয়েছিলেন। কখনো কখনো আপনাকে অভাবের কষ্ট সহ্য করতে হবে। কখনো কখনো আপনার লাইফে এমন এক কষ্ট সহ্য করতে হবে যে কষ্ট সহ্য করতে আপনি কখনোই একটা মুহূর্তের জন্য মানসিক প্রস্তুতি ছিলেন না। তো আপনি যদি এই বিষগুলো পান করতে পারেন, জীবনে দেওয়া এই বিষগুলো পান করতে পারেন, তাহলে আপনার জীবন এমন সুন্দর হবে যে আপনি জীবনেও কল্পনা করতে পারেননি। এটা আসলে আমার জীবনের সম্পূর্ণ আমি যতটুক জীবনে পেয়েছি, আমার জীবনের গল্পটা কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কারণ আমি অনেক মানুষের অনেক অবহেলা সহ্য করেছি, অনেক অপমান অপদস্থ হয়েছি জীবনে। আসলে আমি দেখলাম যে অপমান অপদস্থ যদি না হওয়া যায়, জীবনে কখনোই বড় হওয়া যায় না। তা আমি আমার গল্পটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি তোমরা এখন দেখতেছো, এই ভিডিওটি বেশ অনেক দিন আগের ভিডিও। ওই যে আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, টেকনাফে গিয়েছিলাম, সেখান থেকে আসার ভিডিও। আসার সময় আমরা প্লেনে এসেছিলাম, কারণ আমি কখনোই প্লেনে উঠিনি। আমার জীবনের এই ফার্স্ট আমি প্লেনে উঠেছি। তো তোমাদের ভাইয়া কিন্তু অনেকবারই সে প্লেনে যাওয়া আসা করে। আমার কখনো যাওয়া হয়নি, যেহেতু আমি সবসময় বাসায় থাকি, কোথাও ঘুরতেও যাই না। তা তোমাদের ভাইয়া এবার জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। তা আসার সময় অনেক কষ্ট হচ্ছিল। তোমাদের ভাইয়া বলল প্লেনে যাব। তা আমার আসলে অনেক ভয় লাগতেছিল, কারণ কখনো উঠিনি। এই জন্য তোমাদের ভাইয়া বলল না, কোনো সমস্যা নেই, চলো। তো এই যে আমরা প্লেনে উঠেছি। আমরা ওখান থেকে এসে টিকিট কেটে, তার টিকিটটা অনেক আগে কেটেছিল তোমাদের ভাইয়া অনলাইনে। টিকিটটা এসেই কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছিল। তারপরে দেখো আমরা কিন্তু প্লেনে উঠে যাচ্ছি, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে আমার মামুনিও কিন্তু ফার্স্ট, আমার ছোট মামুনি আমার সঙ্গে ছিল, আর তোমাদের ভাইয়া, আমরা এই তিনজন কিন্তু গিয়েছিলাম বেড়াতে। তা আমার ভিডিও এখানে আমি দেখাচ্ছি এই জন্য যে এই ভিডিওটি আমি স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দিয়েছি, যে পরবর্তীতে ভিডিওটি আমার থাকবে। না হলে মোবাইলে রাখলে তো অনেক লোড হয়ে যাচ্ছে, মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ভিডিওই আমি করতে পারছি না। এই জন্য আর কি এই ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার সামনের দিকে এগোনো কিন্তু কোনো দিনও সম্ভব নয়। তো এই যে আমরা যাচ্ছি প্লেনের, আমরা 3 সিট নিয়েছিলাম। তো এটা মাঝখানের দিকে আমাদের সিটটা পড়েছিল। তা আসলে যখন প্লেনটা উপরে উঠতেছিল, তা এত ভালো লাগতেছিল কি বলবো। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম আর বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ উপরে যত উপরে ওঠা হয় তত আল্লাহু আকবার আমি বলেছি। তো দেখো এই প্লেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখানে যত উপরে উঠবে প্লেনটা অনেক কাত হয়ে যায়, কিন্তু আসলে ভিতরে থাকলে কিন্তু কিছুই বোঝা যায় না। সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর যে আপু ভাইয়া আন্টিরা প্লেনে উঠেছে তারা তো জানবেই বিষয়টা, আর যারা উঠিনি তাদের জন্য এই ভিডিওটি। তা প্রতিদিন যে কথাটা আমি বলি, আমার আপু ভাইয়া আন্টিরা ভুলে যায় দিতে, সেটাই আমি বলে নিচ্ছি।
আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আসতেছো তারা আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবে, তাহলে আমি সময় মতো তোমাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো এই যে দেখো প্লেন কিন্তু উপরে উঠে গেছে, সাগরের উপর দিয়েই কিন্তু প্লেনটা উঠেছে। তা দেখো এই প্লেনের পাখাটা তো দেখা যাচ্ছে, পাখাটা কিন্তু অনেক কাত হয়ে আছে, কারণ সোজাও উপরের দিকে উঠতেছে। কারণ যত সময় উপরের দিকে উঠতেছিল তত সময় আমার এত মানে কি বলবো, আমার খুব ভয় লাগতেছিল, কিন্তু পরে আমি স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। তা আসলে উপরে ওঠার একটা অনুভূতি আমি অর্জন করলাম আর খুব ভালো লেগেছিল। তোমাদের ভাইয়া বলতেছিল যে তুমি তো প্লেনে উঠতে চাও না, এখন দেখো কেমন লাগতেছে। তাই আমি বললাম হ্যাঁ ভালো লাগতেছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে আমরা বাসায় ফিরে এসেছিলাম। দেখো প্লেনটা কিন্তু উপরের দিকে উঠতেছে, তারপরে মেঘের ভিতর দিয়ে কিন্তু প্লেনটা উপরে উঠে যাবে। তা দেখো এই যে প্লেনটা কিন্তু মেঘের ভিতর দিয়ে ওপরে উঠে যাচ্ছে। এইখানে আসলে আমি কি বলবো, আমি সব আপু ভাইয়া আন্টিদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। তা আমি অসুস্থর জন্য বেশ কিছুদিন আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, অনেক খারাপ লাগছিল। আর তোমরা তো জানোই আমার গলার অনেক সমস্যা, গলা মাঝে মধ্যে বসে যায় অ্যালার্জির কারণে। এত অ্যালার্জি শুরু হয় যে গলার শ্বাসনলীটা ফুলে যায়। ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু গলা বসাটা কমে। তাই এই যে ওষুধ খেতেই আছি, অ্যালার্জির ওষুধ। আর অ্যালার্জির ওষুধ খাইলে তো তোমরা জানো যে ঘুম আসে প্রচুর। তা আমার এত ক্লান্ত লাগে, সারাদিন অনেক কষ্ট হয়। ভিডিও যে করব, ভিডিও যে দিব, আসলে অনেকটা কষ্ট হয়ে যায় আমার জন্য। তা তোমরা আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন নিয়ম মতো ভিডিও দিতে পারি। আর এই ইউটিউবে এসেছি একটা স্বপ্ন নিয়ে, যে আমি যে স্বপ্নটা জন্য আমি ইউটিউবে এসেছি, তবে কোনো দিন যদি আমি ইউটিউব থেকে সফলতা পাই তখন তোমাদের মাঝে সেই কথাগুলো আমি শেয়ার করব। তো এখানে কিন্তু একটু একটু করে তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম যে প্লেনটা কিভাবে যাচ্ছে আর কত দূরে উঠেছে, অনেক উপরে উঠেছিল। আর প্রতি মিনিটে 2-3 মিনিট পর পর কিন্তু প্লেনে এটা সংকেত দিচ্ছিল যে কত উপরে আছে, মানে কোন লোকেশনে এখন আছে এগুলো বলতেছিল। তা আমার কাছে ভালোই লাগতেছিল। এইখানে আমি যে আপু ভাইয়া আন্টিদের একটা কথাই বলবো, তোমরা আমার সবসময় এইভাবেই ভালোবাসা দিও। আর আমি এখন ঠিক করেছি যে আমার ভিডিও যে দেখবে আমি তার ভিডিওই দেখব, কারণ আমি সারাদিন অনেক ভিডিও দেখি। আর অনেক ভিডিও যদি দেখা হয় সেই ক্ষেত্রে আমার চোখের এবং মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। তা অনেক আপুদের ভিডিও তো দেখি, কিন্তু কোনো দিনও সেই আপুরা কিন্তু আমার কাছে আসে না। তা আমি মানে এখন থেকে এইটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভিডিও যে দেখবে আমি তার ভিডিওই দেখব। আর আমি কিন্তু সবসময় ফুল ওয়াচ করেই দেখি, কখনোই আমি কিন্তু 1-2 মিনিট দেখে কমেন্ট করে চলে আসি না। যদি কারেন্ট না যায় তাহলে আমি মোবাইল চালিয়ে রাখি, যেহেতু আমার 2-3টা মোবাইল আছে একসাথেই আমি কিন্তু চালিয়ে রাখি। তা আমার জন্য সবাই দোয়া করবে, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। আর ওই যে প্রথমে যে কথাগুলো বলেছি, আসলে মানুষের কাছ থেকে এত অপমান সহ্য করেছি, এত মানে কি বলবো, এত অপমান অপদস্থ হয়েছি যে এখন কারোর নিকটে যেতেই আমার এখন মনে চায় না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, যে কখন জানি কে কি বলে আবার মনে কষ্ট পাবো। এই জন্য আমি সবার জন্য মরি, কিন্তু আসলে আমার জন্য কিন্তু কেউ মরে না। আমি অসুস্থ থাকি আর সুস্থ থাকি, কেউ আমার জন্য ওইভাবে দেখেও না, করেও না। আমি কিন্তু সবার জন্য করি। যদি তোমরা বলো যে আপু তুমি করে এখন বলতেছো, কিন্তু না, এটা আমার মনের কষ্টের মানে কষ্টের কথাটাই তোমাদের মাঝে শেয়ার করলাম।
কারণ আমি সবার পিছনে দৌড়াই, সবার সুস্থতা অসুস্থতা নিয়ে দেখি, সবার পাশে যেয়ে দাঁড়াই, কিন্তু আসলে আমার সান্ত্বনা দেওয়ার মতন না আমার কোনো মানুষ নেই। যেহেতু আমার আব্বু মারা গেছে, আম্মু আছে, আম্মু থেকেও নেই, কারোর সঙ্গে কথা বলার মতো, দুঃখ কষ্ট যে বলবো সেরকম মানুষও আমার নেই। সারাক্ষণ ঘরবন্দি থাকি। মাঝে মধ্যে তোমাদের ভাইয়া বলে যে তুমি বাইরের থেকে ঘুরে আসো। আসলে আমার বাইরে যেতেই মনে চায় না। আর একা বের হলে কেমন জানি মনের ভিতরে একটা ভয় লাগে। কী যে ভয় কাজ করে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা আমার জন্য দোয়া করো যাতে এই সমস্যাটা আমার দূর হয়ে যায়। এখানে দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এখন কিন্তু প্লেনটা নিচের দিকে নেমে এসেছে। সেটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটি আমার একটু মানে লং হয়ে গেছে, বড় হয়েছে। তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখে নিও। আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আমাকে তোমরা বিশ্বাস করতে পারো যে আমি যদি তোমাদের ভিডিও ক্লিক করি তাহলে মনে করবা যে আমি তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে বের হই। হয়তো ছোট কমেন্ট করি, অনেক সময় চালিয়ে রাখি। ভিডিওতে কি বলেছো এটা হয়তো আমি শুনতে পাই না, বুঝতেও পারি না। পরে এসে হয়তো ছোট্ট করে কমেন্ট করে যাই। তবে কমেন্ট যদি আমার পাও তাহলে মনে করবা যে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখে তারপরে কমেন্ট করেছি। অনেক সময় দেখাচ্ছে কাজ করতে যাই, দেরি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমি কমেন্টটা করে তারপরে যাই। তা তোমরা আমার বিশ্বাস করতে পারো আর আমার পাশে থেকো। এভাবেই আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমরাই কিন্তু আমার সব কিছু। তোমরা যদি আমার পাশে না থাকো, আমার সাপোর্ট না করো, তাহলে কিন্তু সামনের দিকে এগোনো কখনোই আমার সম্ভব না। এটা সবার ক্ষেত্রে, শুধু আমি না, যারা আমরা ইউটিউবের আছি, এই প্ল্যাটফর্মে যারা আছি সবার কিন্তু প্রয়োজন। সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই আমি সবাইকে বলতে চাই। আমরা সবাই একসঙ্গে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই দোয়াই করব সবার জন্য। তা দেখো আমরা কিন্তু প্লেন থেকে নেমে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে নেমে যে গাড়িতে উঠে আমাদের একদম সামনের গেটে নামিয়ে দিয়েছিল, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা গাড়িতে উঠে গেছি। কিন্তু প্লেনের ভিতরে ওঠার আগের থেকে যে বাচ্চাটা কাঁদছে, আর প্লেন থেকে নামার পরেও সে কান্নাকাটি করছে। প্লেনে যত সময় আমরা ছিলাম তত সময় বাচ্চাটা অনেক কান্না করেছিল, কেন জানি আমি বলতে পারবো না। তবে ওই যে ওই আপুটা মেয়েকে নিয়ে সারা প্লেনে এমাথা ওমাথা হাঁটাহাঁটি করেছিল। কি বলবো আসলে, মারা তো সন্তানদের জন্য একটু কষ্ট করতেই পারে, কিন্তু সন্তানরা বড় হয়ে না মাদের বুঝতে চায় না। সন্তানরা বলে যে তোমরা কি করেছো আমাদের জন্য। আসলে সন্তানরা যখন বাবা মা হয় তখন কিন্তু তারা বুঝতে পারে যে তাদের জন্য তাদের বাপ মা কী করেছে। তো এইখানে দেখো আমি কিন্তু প্রায় ভিডিও শেষ পর্যায়ে, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।